হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ নতুন একটা দিনে নতুনভাবে আবার নতুন কিছু রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। দেখুন বন্ধুরা, ডিসেম্বর মাসে কীভাবে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কীভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের সকালের যে টিফিন বাঁধাকপির তরকারির সাথে গরম গরম রুটি তো শেয়ার করব। তো রেসিপিটা দেখতে থাকুন, আমরা কিভাবে বানাই, পাশে থাকুন বন্ধুরা। চলো আমরা স্টার্ট করি। প্রথমেই দেখেছেন যে আমরা আলুটা ছিলে নিয়েছি। তো ছিলে নেবার পর এইভাবে আমরা আলুটা লম্বা লম্বাভাবে কেটে নেব। বন্ধুরা, এবার বাঁধাকপিটা আমরা এইভাবে কেটে নেব। তো বাঁধাকপি কাটার সময় আপনারা একটু খেয়াল করবেন, মানে এইভাবে না একদম সরু সরু করে কাটবেন না, তাতে বাঁধাকপিটা সেদ্ধ হয় ঠিকই কিন্তু সুতোর মতন একটু লাগে। তো বাঁধাকপিটা চেষ্টা করবেন হালকা একটু মোটা মোটাভাবে কাটতে, তাহলে দেখবেন বাঁধাকপির পাতাটা সেদ্ধটা খুব ভালো হয়। তো এইভাবে আমরা পুরো বাঁধাকপিটা কেটে নেব। কপিটা ভালোভাবে কেটে নেওয়ার পর আলু আর বাঁধাকপিটা আমরা ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে আমরা উনুনটা জ্বালিয়ে কড়া বস করিয়ে ধুয়ে রাখা বাঁধাকপিটা কড়াই দিয়ে দিলাম। তারপর ধুয়ে রাখা যে আলুটা সেটা বাঁধাকপির ওপরেই দিয়ে দেবো। আর ছাড়ানো মটরশুঁটি সেটাও দিয়ে দেবো। মটরশুঁটি দেওয়ার পর এতে পরিমাণ মতন লবণ, আর সামান্য হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এতে পরিমাণ মতন জল দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে উনুনে বস করিয়ে দেবো। পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখুন বাঁধাকপিটা কতটা পরিমাণ জল ছেড়েছে এবং কমে গেছে। তো এটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো অর্ধেক সেদ্ধ হবার পর এখানে ধুয়ে কেটে রাখা যে টমেটোর স্লাইসগুলো আছে, টুকরোগুলো আছে, সেগুলো আমরা এই বাঁধাকপির ওপর দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে বস করিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে বাঁধাকপিটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো দেখুন ভেঙে যাচ্ছে কি সুন্দর। এতে সামান্য পরিমাণ আমি চিনি মিশিয়েছি। সামান্য পরিমাণ চিনি দেওয়ার পর এটা ভালো করে নাড়াচাড়া করে
দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপির ভেতরে যে এক্সট্রা জলটা ছিল সেটা পুরোটাই শুকিয়ে গেছে। তো এটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে বাঁধাকপিটাকে ফোড়ন দেওয়ার জন্য প্রথমে কড়াই সর্ষের তেল, টুকরো করে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে নাড়ার পর এতে গোটা 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কার পর এতে রসুন, থেতো করা রসুন দিয়েছি। থেতো করা রসুন দেওয়ার পর 5 ফোড়ন, সামান্য পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে এটা হালকা হাতে নাড়াচাড়া করছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত বাদামি হয়ে যায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা রং ধরেছে, বাদামি হয়ে যাওয়ার পর এতে আমি সেদ্ধ করা যে বাঁধাকপিটা রেখেছিলাম সেটা এর উপর ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের বাঁধাকপির রেসিপিটা তৈরি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর ছড়িয়েছে বন্ধুরা। এইভাবে ভালো করে নাড়াচাড়ার পর দেখুন বাঁধাকপিটা আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে বাঁধাকপির তরকারিটা। আর দেখুন সকালে ব্রেকফাস্টের জন্য রুটিটা আমরা এইভাবে তাওয়ায় সেঁকে নিচ্ছি। রুটিটা এটা হালকা হাতে প্রেস করার পর দেখুন বন্ধুরা, রুটিটা কি সুন্দর ফুলেছে। দেখুন বন্ধুরা, রুটিটা কি সুন্দর ফুলেছে। রুটিটা মানে যেরকম ফুলেছে সেরকম খেতেও কিন্তু খুব নরম হয়েছে। তো আমাদের সকালের ব্রেকফাস্ট তৈরি। তো চলে আসুন বন্ধুরা, তাড়াতাড়ি আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করে নিন। থ্যাংক ইউ। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন।